আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে রেডিমিক্স হালিম দিয়ে পারফেক্ট হালিম রান্না করে দেখাবো। যারা হালিম খেতে অনেক বেশি পছন্দ করেন কিন্তু হালিম রান্না করতে পারেন না, আমার এই রেসিপিটি ফলো করে যদি রান্না করেন হালিম কিন্তু একদম পারফেক্ট হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপি। এই যে এখানে আমি রেডিমিক্স হালিম নিয়েছি। এবার আমি প্যাকেটটাকে কেটে নিলাম। এক প্যাকেটে রয়েছে চাল ডালের মিশ্রণ আর অপর প্যাকেটে রয়েছে মশলা। তো এবার আমি প্যাকেটটা খুলে একটা বোলে ঢেলে নিলাম। তারপরে টকবকে গরম পানি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ। 2 কাপ পরিমাণ পানি এই মিশ্রণটার ভেতরে আমি ঢেলে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না মাংসগুলো পুরোপুরি কষানো হচ্ছে। তো এটাকে আমি সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ হবে সয়াবিন তেল দিয়ে নিলাম। তারপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ আর দিয়ে দিচ্ছি 4টা লবঙ্গ। তার সাথে আরও দিয়ে দিচ্ছি 6-7টা গোলমরিচ। এবার শুকনো উপকরণটাকে আমি নেড়ে চেড়ে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়েও এই রেসিপিটি করতে পারবেন। যেহেতু আমার মাংসের পরিমাণটা বেশি, এই জন্য আমি পেঁয়াজ কুচিটাও একটু বেশি দিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। তো ব্রাউন কালার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব শুকনা মশলা। নিয়েছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। যেহেতু মশলাতে সব কিছুই দেওয়া থাকে এজন্য কম কম করে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তার সাথে আরও দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা এবং 1.5 চামচ রসুন বাটা। আমার মাংসতে কিন্তু আদা রসুন বাটা দেওয়া রয়েছে। আজকে আমি আপনাদেরকে সিদ্ধ করা মাংস দিয়ে হালিম রান্না করে দেখাবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্যাকেটের যে মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই মশলাগুলো আমি 1 চামচ রেখে দিয়ে বাকি সব মশলাগুলো দিয়ে পানি দিয়ে খুব ভালো মতো মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু খুব ভালো মতো কষাতে হবে। মশলাটা কষানোর ওপরেই কিন্তু স্বাদটা নির্ভর করবে। দেখুন নিচ থেকে তেলগুলো উপরে ভেসে উঠেছে, মানে মশলাটা কষানো একদম পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব আধা কেজিরও বেশি হবে গরুর মাংস। এই মাংসটা কিন্তু আমার ফ্রিজে ছিল, আমাদের ফেনীতে যে বন্যা হয়েছিল যার কারণে তাজা মাংসগুলো রাখতে পারিনি, জাল করে রাখতে হয়েছিল। 4-5 দিন কারেন্ট ছিল না, এই জন্য আর কি। তো সেই মাংস দিয়েই আজকে আমি আপনাদেরকে হালিমটা রান্না করে দেখাবো। এই সিদ্ধ করা মাংস দিয়েও যে এত মজাদার হালিম রান্না করা যায়, আপনারা না খেলে বা না করলে বুঝতেই পারবেন না। মাংসটা দিয়ে নেওয়ার পর স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষাতে থাকবো। দেখুন কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু একদমই কোনো পানি ব্যবহার করিনি। আমার মাংসটা কিন্তু সিদ্ধ করাই আছে, যার জন্য পানিটা দেওয়ারও প্রয়োজন নেই। তো লো হিটে আমি এ পর্যায়ে মাংসগুলোকে কষিয়ে নেব। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসটা পুরোপুরি কষানো শেষ হয়ে গেলে ফিরে আসব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমার কষানো হয়েই গেছে। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই যে আমার মাংসটা কষানো একদম পারফেক্ট। এই পর্যায়ে আমি দিয়ে দেব চাল ডালের মিশ্রণটি। তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে একটু দিয়ে দিচ্ছি চাল ডালের মিশ্রণটা কড়াইয়ের ভেতরে চাল ডালের মিশ্রণটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। এ সময় কিন্তু চুলার জালটা ভেরি ইম্পর্টেন্ট। মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে রান্না করতে হবে। তো পানি যদি আপনাদের কম মনে হয় তাহলে পানি আরেকটু এ পর্যায়ে দিয়ে নেবেন। আমার পানিটা কম মনে হচ্ছে, এজন্য এ পর্যায়ে আমি টকবকে গরম পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে আবারও খুব ভালো মতো স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু অনবরতই নেড়েছি, কোনো সময় নাড়াচাড়া বন্ধ করিনি, যেহেতু চাল ডালের মিশ্রণ গরম পানিতে সিদ্ধই হয়ে গেছে। আর যদি কিছুক্ষণ রেখে দেন তাহলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে। তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ফাটিয়ে নেওয়া কাঁচা মরিচ। আপনারা চাইলে শুকনা মরিচটাও ব্যবহার করতে পারেন। তো এটা হতে থাক, আমি এদিকে বাগারটা রেডি করে নিই। তো চুলাতে একটা আমি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে 1/2 কাপ
পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিছুটা আস্ত জিরে দিয়ে দিলাম। এ সময় জিরাটা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে। দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসছি মূল রান্নাতে। আমি যে মশলাটা রেখেছিলাম 1 চামচ পরিমাণ, সেটাকে আমি নামানোর আগে দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব সেই বাগারটা যেটা আমি করে নিয়েছিলাম। আপনারা চাইলে এই বাগারের ভেতর শুকনো মরিচটাও দিতে পারেন। তো আমার মনে হচ্ছিল যে হালিমটা একটু ঝালঝাল হয়েছে, এজন্য আমি আর শুকনো মরিচটা ব্যবহার করলাম না। তো বাগারটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি এই হালিমটাকে রান্না কমপ্লিট করে নেব। দেখুন চুলার জালটাকে অফ করে দিয়েছি। এটা হচ্ছে আমার হালিমের ফাইনাল লুক। তো আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচানো শসা, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর তার সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি, আর তার সাথে আরও দিয়ে দেব যে পেঁয়াজ বেরেস্তাটা আমি করেছিলাম সেটাকে আমি রেখে দিয়েছিলাম। এই যে উপরে একটু এরকমভাবে যদি ছিটিয়ে দেন তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি লেবু। লেবুটা কিন্তু দিতেই হবে। আমি যেগুলো উপকরণ দিলাম একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না, তবেই কিন্তু আসল হালিমের স্বাদটা বোঝা যাবে। তো এই হালিমটা যদি রুটি, পরোটা, ভাত, পোলাও যেটা দিয়েই খান না কেন অসম্ভব ধরনের মজা। আজকে আমি আপনাদেরকে পরোটার সাথে হালিম খাইয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ হালিমটা অনেক বেশি সুস্বাদু হয়েছিল।